যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সকাল হয়েছিল গগনে। দাদা চা খেয়েছি আমি আর সুচি আপা। এরপর খিচুড়ি খাওয়ায়া সুচি আপাকে আমি চলে গেছি আমার অফিসে। কিছুক্ষণ কামলা দেওয়ার পরে ফোন, সুচি আপা শেষ। এরপরে আমি তাড়াতাড়ি চলে এসেছি এবং সুপার শপ থেকে বাজার করে নিয়ে এসেছি এই গরিবকে রান্না করে খাওয়ানোর জন্য। বান্ধবী খাবে সুচি, তোরা দেখতেছেন তো বেটার মতো দেখা যায়। আমার কাছে মনে হয় মানুষ অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি ওকে একটু জোর করে বাইরে নিয়ে গেছিলাম ঠান্ডা খাই আর একটু অসুস্থ করে খুব তাড়াতাড়ি মেরে ফেলার জন্য। এরপরে বাইরে যায় তার কাচু মাচু দেখা এমন কাকুতি মিনতি করলো, পরে মাফ করে দিলাম, সুযোগ দিলাম আরও কিছুদিন বেঁচে থাক, আরও কিছু খাবার দাবার খাক, সুস্থ হোক। মানে ওর চেহারাটা দেখে মনে হচ্ছে কিছু টাকা দান করি, মানে এত দুস্থ অবস্থা মাইয়াডার। যাই হোক, আমরা সুন্দর একটা গানও শুনতেছিলাম। গান টান শুনে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। টাইমটা দেখলে বুঝতে পারতেছেন যে রাত বিরাতে বাইরে ঘুরতে যাই, মোটেও ভালো মানুষ না আমরা। রং ঢং শেষ, সোনার বাংলাদেশ হ্যাপি এন্ডিং করে বাসায় চলে আসছি, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং পরের দিন আমাকে আবার কামলা খাটার জন্য অফিসে যেতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমার জীবনের আরেকটি সুন্দর সূর্যোদয় হলো একজন রোগী মোটা সুচি আফার সাথে, যার সাথে আমি আমার সুন্দর সকালটা উপভোগ করতে চাচ্ছিলাম। সে খুবই অসুস্থ, তার সেবা যত্ন করার নাম নিয়ে তাকে আমি কাজকর্ম করিয়েছি আমার বাসায় এনে। এর জন্য তার খুবই মন খারাপ। সে চোখ মুখ অন্ধকার করে বসে বসে ফোন চালাচ্ছিল আর তার 35তম বয়ফ্রেন্ডকে বিচার দিচ্ছিল যে সুইমো আমাকে অনেক কাজ করিয়েছে। যাই হোক, তাকে এগুলো পাত্তা না দিয়ে আমি চিন্তা করলাম সুচি আর আমি কিছু মূল্যবান ব্যাপার নিয়ে আলোচনা করি। সো আপনারা আমাদের আলোচনাটা শুনলে বুঝতে পারবেন আমরা খুব গভীর তাৎপর্যপূর্ণ কথা বলছি। ধন্যবাদ, বাই। সব বান্ধবীরা যায় তাদের এক বান্ধবী বয়ফ্রেন্ড আরেক বান্ধবী লয়ে যায়, কিন্তু আমরা কোনোদিন এসব খারাপ কাজ করি না এখনো পর্যন্ত। ঘটনা কি কত? আমি কেন আরেকজনের বয়ফ্রেন্ডকে নেব? আমার কি বয়ফ্রেন্ড নাই? কিন্তু আমি কেন নেই না জানোস? কার এটার সাথে এমন এমন প্রেম করোস একটা বলারও ভালো দেখা যায় না। কার লগে কি করবো কর? এর লেগে তো কোনো বয়ফ্রেন্ডের দিকে জীবনে তাকাইলাম না। তুই কি আমার কোনো বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে চাস? তুই আমার সাথে কথা কবি না, ব্রেকআপ চা। ওকে,